আপনি দেখেছেন যে কয়েকজন মানুষ দায়িত্ব পালন করেছেন, নুরুল ইসলাম নাহিদ, ডাক্তার দীপমণি, আর এই যে চট্টগ্রামের নওফেল, এগুলো লেখাপড়া কোন জায়গায়, এগুলো প্রোটেকশন কোন জায়গা থেকে? সর্বশেষ যে লোকটা দায়িত্বে ছিল এই মহিউদ্দিনের ছেলে নওফেল, চট্টগ্রামের শিক্ষা মন্ত্রণালয় ছিল, ওর পড়া ভারতের রামকৃষ্ণ। যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের মুসলমানের 92% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী হবে, অত কোরআন হাদিস পড়াবে। এই জন্য 100 মার্কের ছিল, আবার তুলে দিয়েছে, দরকার নেই। আমরা চাই আবার এই দেশে সকালবেলা ফজরের পরে কোরআনের আওয়াজ বিভিন্ন ঘর থেকে আসতে থাকবে। এটা চান না? খালি আসলে, আজকে আসার পরে প্রায় 4-5 জন বাচ্চা এসে বসে মাথায় হাত দেন, দোয়া করেন। কি দোয়া করব? বাচ্চাগুলো খারাপ হয় ওই সময় যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কারণ এই 10 মাস 10 দিন মায়ের পেটে থাকাকালীন ও অনেক কিছু ওখান থেকে নিয়ে আসে। বিজ্ঞান এখন প্রমাণ করছে 6 মাস যখন মায়ের পেটে মানুষের হয়ে যায়, তখনও দুনিয়ার কথাবার্তা শুনতে পায়। এখন 6 মাস আপনার স্ত্রীর পেটে সন্তান বয়স হয়ে গেছে, আপনার স্ত্রী বসে বসে এমন সিরিয়াল দেখতেছে যার ভেতরে শুধু আল্লাহ রসুলের কথা। ওইটা দেখে আর ওর ভেতর থেকে তো সব শুনতেছে, ওইটা প্র্যাকটিস করে, আসার পরে ঠিক ওইটা আচরণ করে। বলেন, দোয়া চাই আমার কাছে, হুজুর দোয়া করেন আব্দুল কাদের জেলানির মতো ছেলে চাই। আব্দুল কাদের জেলানি এমনি হবে? সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না, এখন থেকেই পরিবর্তনের নিয়ত করে বাড়ি যাবেন। হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিলেন, আপনি সেই মায়ের জীবনী পড়ে দেখেছেন কোনদিন? আমি কারাগারে থাকতেই 3 বছরে গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়ে শিক্ষা নিয়েছি, তার অন্যতম প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন। আর এই যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির জন্ম, এত সুন্দর করে সেখানে শিক্ষামূলক বিষয়গুলো তুলে এনেছে। সন্তান পেটে রাখা অবস্থায় যদি ওগুলো পড়তো, তাদের ঈমানও বৃদ্ধি হতো জয়নাব আল গাজালির মতো। আব্দুল কাদের জেলানির মায়ের নাম ফাতেমা, এই মেয়েটার মতো আমাদের মেয়েদেরও মায়েদেরও ঈমান মজবুত হতো। বাসর রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়ান, আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন। আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংড়া। আর ঠিক বলেছে আমার বাবা। আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গেলেন ভয়তে, আপনি বিয়ের আগেই তো শুনেছিলেন যে আমি অন্ধ, অথচ আমার চোখ এখন ভালো। আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংড়া, অথচ আমি হাঁটতে পারি। আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না, কালা, অথচ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবা, কথা বলতে পারি না, অথচ আমি আপনার সাথে টকিং করছি। আমার বাবা যা বলেছে সত্য বলেছে, এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি, তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয়। কথা বুঝতেছেন? মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্তা। মেয়েদেরকে প্রাপ্তা বলা হয়, পুরুষ প্রাপ্ত। যতক্ষণ তাদের মাসিক না হয় বা ওই শরীর খারাপ না হয়, যখন শরীর খারাপ হয়ে যাবে, সে 9 বছরে হোক, 12 বছরে হোক, 15 বছরে হোক, যখনই শুরু হবে, ওই দিন থেকে শুরু করে জীবনে আর কোনোদিন আপনি ওই মাসে 3 দিন, 5 দিন, 7 দিন বাদ দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না। এই মাসলাটা বুঝেছেন কিনা বলেন? তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া যেদিন শরীর খারাপ হয়েছে, ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে, তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু। হ্যাঁ, প্রতি মাসে মাসে আপনি 3 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে। তো শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না। অনেকের মেয়ের হয়তো 10 বছর, 12 বছর, 13 বছরে শরীর খারাপ হয়,
কিন্তু বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। ও নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আছে, বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা, আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম, ফরজ নামাজ পড়াই লাগবে। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো? বলেন বলেন। আমাদের বাবাদের দরকার নেই, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না। এর আগে পর্যন্ত সে 10 বছর হোক, 12 বছর হোক, 15 বছর হোক, এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে সওয়াব হলে আপনার হবে, ওই মেয়েটার সওয়াব হবে না। কিন্তু এরপর থেকে নামাজ পড়লে সওয়াব ওর, না পড়লে কবিরা গুনাহ, আর আপনি আদেশ দেননি, আপনারও গুনাহ। স্বামীকে ডাক দিয়ে বলেছে, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি অন্ধ। আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 18 বছর। এই 6টা বছরে কোনো দিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে, কারণ এই মুখ দিয়ে আমি কোনোদিন গীবত করি নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি পরপুরুষের চেহারা এই অন্তত এই প্রাপ্তা বয়স্কর পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই। আমি ন্যাংড়া এই কারণে বলেছি, আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা গুনাহ হয়, তার মানে গীবত, এগুলো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর সে দেখেছে, এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, ন্যাংড়া। আসলে আমি ওই রূপকর্তে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন। বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার, কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে কাজ করে খেতেন 10 বছর। সর্বশেষ আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি, এই মায়ের পেটে এসেছিলেন হযরতে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহে। এত বড় চরিত্রের অধিকারী তার মা, এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর তার বয়স, মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্যে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। হযরতে আব্দুল কাদের প্রথমেই প্রশ্ন করলেন, উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি? উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, দয়াশীল এবং ক্ষমাশীল। আলিফ বা তা সা, উনি বললেন এর অর্থ বলেন। ওস্তাদ বলছে আলিফ বা তা সার কোনো অর্থ নেই। আব্দুল কাদের বলে, হুজুর যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ওটা পড়ি আমি সময় নষ্ট করি না। ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম। তুমি জানো আলিফের মানে? যা জানি, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি আলিফের মানে? আমি এতদিন ছাত্র পড়াই, আমি জানি না। তোমার মা কি পড়িয়েছে দেখি বলো তো। উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন, শুনেছিলেন। এগুলো শুনলেন, বললেন ওস্তাদকে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে, কি মা কয় তোমার? পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ছেলেকে?
মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলছে না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন, আপনার এই ছেলের তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তার প্রায় মুখস্থই করা আছে। বয়স মাত্র 6 বছর। কয় বছর? 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা। তার মানে আমার মেজ মেয়েটা এখন 6 বছর ফারিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য। মা ডাক দিয়ে বলে, ওস্তাদ কাজী, আমি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআনই থাকতো। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে এবারে শুয়ে রাখতাম, পাশে বসে বসে তেলাওয়াত করতাম। দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত 30 পারায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। ও পাবনার মা বোনেরা, সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হয়। কন্যা সন্তান এই পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজেই আরশে বসে বসে আনন্দ করেন, আর তিনি নিজেই খুশি হন। আপনি যখন এই মেয়েটার সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পর তার পেছনে খরচ করবেন সাধ্য মতো, মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় সাদগা করছি। কোন ছেলের পেছনে খরচ করলে সাদগা হয় এটা আমি পাইনি, কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন, তাকে দিন শিক্ষা দেন, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করেন। নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন আমারে জান্নাতে দেবে, তিনি এইভাবে দেখিয়েছিলেন, পাশাপাশি আমার পাশে ওই মেয়েটার দায়িত্বশীল মা বাবা আমার সাথে থাকবে। এখানে অর্থবোধক নাম রাখবেন মেয়ের, এমন নাম রাখবেন না যেটা শুনলে কোনো অর্থ পাওয়া যায় না। সেদিন একটা দোকানের নাম তার মেয়ের নামে দেখলাম মাহিদা। মাহিদা মানে বিভিন্ন জায়গায় আমি দোকানের নাম সাইনবোর্ডে দেখি ফুলজান স্টোর, অথবা লেখা আছে আসিয়া স্টোর। না, আইন সাদিয়া, আসিয়া শব্দের শাব্দিক অর্থ অবাধ্য, আর হামজা দিয়ে আসিয়া মানে বাধ্যগত বান্দি, সৌভাগ্যশালী। তাহলে আসিয়া না আসিয়া? হ্যাঁ, আসিয়া হামজা দিয়ে। খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশপাত পাল্টিয়ে গেছে। আসিয়া মানে সৌভাগ্যশালী, আর আসিয়া মানে অবাধ্য। ফুলজান মানে ঘুনিয়ে ধরা। ওরে মাহিদা রেখেছে। জিজ্ঞাসা করলাম মাহিদা স্টোর কি? বলে আমার মেয়ে হয়েছে, তার নামই আমি দোকান দিয়েছি। খুব ভালো লেগেছে নামটা আমার। কোথায় পেয়েছেন? মাহিদা। আচ্ছা, কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি। বিসাল মাহিস, মিহাদ। এই মিহাদ থেকে শেষে আবার জবর দেওয়া আছে। আমি বললাম মেহাদ মানে জানেন? মেহাদ মানে জাহান নামের নিকৃষ্ট স্থান। কোরআন শরীফ পড়ে নাম পালাম, তাও 2 নাম্বার নাম। নাম পাল্টাবো, নাম পাল্টিয়ে এখন আমি তারে দিয়েছি জামিলা লিখবেন। জামিলা মানে আপনার মেয়ে যেহেতু সুন্দরী, আপনি মেহাদ না দিয়ে দিবেন জামিলা মানে সুন্দরী। সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পরে এই মেয়েটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে, দুনিয়ার শিক্ষা দিয়ে, সাথে একটা পাত্র দেখে পাত্রস্থ পর্যন্ত করে দিতে পারেন,
কোরআনে কারিমে আল্লাহ যেখানে জন্মের কথা দিয়েছেন দেখবেন আগে মেয়ে লোকের নাম দিয়েছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা দিয়েছেন। ইনাসুন মানে মেয়ে লোক, কন্যা। ও পাবনাবাসী, আল্লাহ ছেলের নাম দিলেন না কেন? আল্লামা আলুসি রুহুল মাহানি রুহুল বায়ান এই তাফসিরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে, এই জন্যে তিনি মেয়ে দিয়ে আরম্ভ করেছেন আয়াতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে, কন্যা সন্তান আসে। কিন্তু দুনিয়ার মানুষ এইটাই খুশি না বেজার? আমরা ইনশাল্লাহ খুশি হব মেয়েদের এই হকগুলো আদায় করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি। বলেন আমিন। চাঁদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে। আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গায় থাকা লাগে। ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ায়ানহাহু আনিল মুনকার, অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই। কথা বলেন না কেন? বলেন তো 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি করেছি? অনুরোধ, যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে? ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? 92% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, খালি অনুরোধের জায়গায় থাকে, তা আপনি কবে আবার কি করবেন? সারা জীবন খালি অনুরোধই করে যাবো, সলিমুদ্দিন নামাজ পড়ো। নবীজির যে সমস্ত কাজগুলো ছিল তার অন্যতম কাজ হচ্ছে ভালো কাজে বা পরিচিত কাজে তিনি আদেশ দিতেন, অন্যায় কাজে বাধা তৈরি করতেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাজ্জিবাত, পবিত্র যত জিনিস আছে, এর আগে অনেকগুলো জিনিস হারাম ছিল অথচ পবিত্র, এই বিষয়গুলো তিনি উম্মতের জন্য হালাল করে দিতেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, অপবিত্র জিনিস যেগুলো, নাপাক জিনিস, এগুলো তিনি হারাম ঘোষণা করতেন। এই যে বিড়ি, যেটি যদিও হারাম না কিন্তু এটা অপবিত্র জিনিস, এটা অবৈধ একটা জিনিস, এটা অনেকগুলো ক্ষতির কারণ। একটা লাঞ্চ নষ্ট হয়ে যায়, আর একটা মুখে দুর্গন্ধ তৈরি হয়, অর্থের অপচয় হয়, অনেকগুলো ক্ষতির সম্ভাবনা এর দ্বারা। এই জন্যে এইটাও খাবাইসের ভেতরে অন্তর্ভুক্ত। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, তিনি সরিয়ে দিয়েছেন, তুলে নিয়েছেন তোমাদের উপর থেকে এমন বোঝাসমূহ, ওয়ালাগলাল আল্লাতী কানাত আলাইহিম, যেগুলো তোমাদেরকে বাঁকা করে রেখেছিল, ওগুলো সব তিনি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দিয়ে দিয়ে সরিয়ে দিয়েছেন। ফাল্লাযীনা, সুতরাং এখন তোমাদের উচিত হবে আমানু বিহি, তার উপরে বিশ্বাস করা, ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, এই মানুষটা এখন আর নেই কিন্তু তার অনুসারীরা আছে, আলেমরা। পৃথিবীতে যদি এখন এই আয়াত কেউ মানতে চায়, তাহলে নবীর উত্তরাধিকারী আলেম যারা, এই পৃথিবীতে নবীর নায়েবে রাসূল যারা, তাদের উপরে বিশ্বাস করা, তার মানে তাদের কথাগুলো মেনে চলা, তাদেরকে সাহায্য করা, সহযোগিতার জন্য তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করা। এরপরে আল্লাহ দিয়েছেন ওয়াত্তাবাউ, অনুসরণ করা, আন-নূর আল্লাযী উনজিলা মাআহু, তারা যে নূর নিয়ে এসেছে সেই নূর, তার মানে কোরআনে কারীম। উলাইকা হুমুল মুফলিহুন, এগুলো যদি দুনিয়ায় বাস্তবায়ন করে যেতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমরা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন মানুষ ইমানদার এখনো পর্যন্ত হতে পারে নাই যতক্ষণ তার কাছে তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, সন্তানাদি, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবী বেশি ভালোবাসা মহাব্বতের জিনিস না হব। আল্লাহ আমাদেরকে হাদিসটা দুনিয়ায় এখনই মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন। বাংলার মুসলমানেরা, নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন, ভালো কথা বলেন। রোজার কথা বললেও আপনার কাছে আমি ভালো। জমিনে যে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক হচ্ছে।
শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়, আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে, মন খারাপ হবে। খারাপ লাগবে কাদের? মুশরিকদের। বলেন বলেন, এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? বলেন। আমি তো স্টেজগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না, বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে। কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে। ঠিক বাড়ি বাড়ি যাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে। যাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না। এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না। যে টাকায় আছে দেশের সম্পদ আছে, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন, এ দেশটা ঠিক 1 বছরে আবার দাঁড়িয়ে যাবে। আর বাইরের মুসলমানদের 57টা, তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, এই দেশটার চাইতে 14 ডবল বড় এই দেশটা। যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন? তারা যাকাত পাঠাবে, ওই টাকাগুলো, নিজের টাকাগুলো, নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে যাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন। 1 বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা আর ভিক্ষা করবে না, মানুষের চাঁদাবাজি, ছিনতাই, চুরি না। ও নিজের যখন কর্মসংস্থান পাবে, পেটে খাবার থাকবে, তখন ঠিক ভালো রাস্তায় চলবে। বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ চাঁদাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না। এই কারণে করে না, আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক, গরিব হোক আর ধনী হোক, আর একটা কাজ আছে। এই যে এই লোকটা জামাত ইসলাম করে, ও কাপড় সেলাই করে খায়, দর্জি। তাতে কি হয়েছে? পায়খানা সাফ করলেও সে মানুষ। আমি কাজ করে খাই, আমি মানুষেরটা আত্মসাৎ করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন, সে ধনী হোক, গরিব হোক, মধ্যপন্থার হোক, তার যে কোনো একটা কাজ আছে। আমি জামাত ইসলামী করি, এই যে ওয়াজ আমার কাজ না, এটা আমার দায়িত্ব, কিন্তু আমার একটা আলাদা কাজ আছে। আমার একটা ব্যবসা, 2টা ব্যবসা আছে, একটা বইয়ের, একটা কাপড়ের। যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোক রাখা আছে, আমার শালাটা কাজ করে, আমার আর কর্মচারী দিয়ে কাজ করি। আমার কর্মজীবন আছে, আমার ব্যবসা আছে, লাভ লস আছে। এই জন্য আমার চাঁদাবাজি করা লাগে না, আমার ছিনতাই করা লাগে না, আমার টেন্ডারবাজি করা লাগে না। অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই, তাদের কর্মজীবনই এই রাজনীতি। বলেন তো, তার কোনো কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে ও মেরে খাবে নাকি? আকাশের দিকে তাকিয়ে থাকবে? এই কারণে কুষ্টিয়ার কথা বলছি। আগস্টের 5 তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে, এই 1 বছর 26 দিনের একটা জরিপ, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু চাঁদাবাজি করিস। ওই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো, সারা বাংলাদেশ দিয়ে দিলাম, যান। আপনার বিরুদ্ধে কথা আসে কেন? কর্মজীবন তৈরি করেন, আপনার ঘরের পায়খানা সাফ করেন, রাস্তা ঝাড়ু দেবেন, যে কোনো কাজে থাকবেন। শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না, কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, আপনার আখেরাত যেন নষ্ট না হয়। আরে ভাই, চাঁদাবাজি করে হয়তো আপনি 2 কোটি টাকার মানুষ হবেন, আপনার চাইতে আরো 5 কোটি টাকার মালিক ছিল অনেকেই, কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না। আমি নিজে সাক্ষী, 620টা বাড়ি একজন মন্ত্রী ছিল। আগে যিনি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, আপনার ডিলু, উনি তো কবরে চলে গেছে। ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাভেদ। একবার বাইরের দেশে গেলাম, সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন, হোটেলে উঠেছি, নিচতলায়। হোটেল তো অনেক বড় বড় হোটেল, লিফটে নামা লাগে। 20 তলা, 25 তলা, 30 তলা, 118 তলা পর্যন্ত আছে মালয়েশিয়াতে। চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা। নিচে এসে দেখি ওয়েটিং রুমে 2 জন শয়তান গল্প করছে।
আমি গেছি, আমারে তো চিনে ফেলেছে, বলছে হুজুর সালাম আলাইকুম। ঠিক আছে, কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। অবস্থা দেখে আমরা আগেই পালিয়েছি। পালিয়ে আপনি এখানে কেন? আছি আমি। কত নাম্বার কামরায় আছেন? আসি এই হোটেলে আছি। আপনি কত নাম্বারে আছেন? আমার তো আর ওর মতো ভয় নেই, বললাম অমুক নাম্বারে আছি। আপনি এখানে হোটেলে এসে থাকেন, অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে, সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে, থাইল্যান্ডে আপনার বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার 620টা বাড়ি। আমার বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি এই 1 বছরের ভেতরে মনে হয় 2 মাসও বাড়ি থাকতে পারি না। 10 মাসে আমার রাস্তায় কাটে। আর আপনার 620টা বাড়ি কবে থাকবেন? আমার বছর থাকা আগস্টের 5 তারিখ, তা আপনারা সব দখল করে নিলেন। আমি 3 তারিখে রাতে পালিয়েছি। এই পর্যন্ত প্রায় 7 মাস চলছে। খুব গোপনে আছি, কেউ জানে না। আপনি শুধু দোয়া করেন। দোয়া? তোমার জন্য দোয়া আসবে মন থেকে? বদদোয়া আসবে? তো এখানে থাকেন টাকা, এখানে তো অনেক ভাড়া। উনি সেই কামরার কথা বলেছে, যেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকায় কমপক্ষে 50,000 টাকা প্রতিদিন। আমাদের 30,000 লাগতো। আমাদের তো 1 রুম, আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে। 50,000 টাকা প্রতিদিন ভাড়ায় 7 মাস চলতেছে একাধারে, অথচ নিজের বাড়ি তালা লাগানো। যে সাহেব পাড়া আছে তালা লাগানো, ওখানে থাকেন না? থাকবো। 20 লাখ বাঙালি আছে এই দেশে। যদি আমারে দেখে কোনোদিন বাইরে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই হোটেল যেহেতু খুব সিক্রেট, কেউ আসে না এখানে, কারণ 3-4টা গেট পার হয়ে আসা লাগে। আবার সেন্সর লাগানো আছে, আপনি গেলেই ঢুকতে পারবেন না। আপনার চেহারা দেখবে, তারপরে কাজ খুলবে। ওটা আগে থেকে সিস্টেম করা। তো এখানে আসি জেলখানার মতোই প্রায়, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো, আর ওই মোবাইল চালাতে পারি। তাছাড়া আপনারা 3 বছর জেলে ছিলেন, ওই রকমই আছে। তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন। ওই যে জেলার সোফার আসতো, মাঝে মাঝে দেখা হইতো। আর আমরা জেলার সোফারও নেই। এতগুলো বাড়ি, আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর কেটে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে। আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকায় জীবনও বানায়নি। কথা বলেন না কেন? আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি, সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না, তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছেই, সাথে সাথে আরো 50,000 যাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম, অনেকের মন খারাপ হয়ে গেল। আর ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি করে খেয়েছে। কেন, এদের কি অভাব নেই? এরাও 15 বছর আপনার মতো তো নির্যাতিত ছিল, আপনার চাইতে বেশি ছিল। আমি জামাতের একজনের পেয়েছি 313টা মামলা তার। আপনারও মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ 365 দিনে বছর শেষ, ও একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয়, তে 517টা ও কয় বছর হাজিরা দেবে? আমার মাত্র 2টা মামলা, তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে। রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, আপনি নির্দোষ। তা আমি যদি নির্দোষী হয়ে থাকি, 2 বছর 3 বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন, ওই জীবন সময়টা ফেরত দেন। হাসিনা আর যাই করুক না কেন, এই 3টা বছর অন্তত যে জুলুম করেছে, আমি খোলাখুলি বলছি, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আমি কিন্তু জেলখানায় 20 সালের শেষের দিকে গেছি, এই 23 সালের শেষে বের হলাম 24 সালে। বলেন তো, এই 3 বছরের আগে আমার যতগুলো বক্তব্য, আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম, ভালোবাসতাম।
কিন্তু এখন আমি অ্যাক্টিভ হয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে। আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের পড়াশোনা দেখেছি। বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান, ওই সাতক্ষীরার মাওলানা ইজ্জাতুল্লাহ, রংপুরের এটিএম আজহারুল ইসলাম, এদের সাথে ছিলাম আমি। এদের সাথে সেতে পড়েছি, বুঝেছি। এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে অ্যাক্টিভ হয়ে গেছি। তার মানে এই কাজটা করেছে আমার হাসিনা আপা। হাসিনা যদি আমার এভাবে না দিত, আমি শুধু ওই অবিখা ওয়াজ করে খেতাম। ওই যে কাবি খা আছে না, কাজের বিনিময় খাদ্য, আর আমারটা ছিল অবিখা ওয়াজের বিনিময় খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম। হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো অ্যাক্টিভ হতাম না। এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বুঝতামও না, শুধু পড়িয়ে যেতাম। এই আয়াত তো আমি সে জন্মের পর থেকেই পড়ছি। আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম, পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি, সেই 5 পাস করার পর থেকে। এতদিন পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন কই আমি তো শিরিক করি না, অবশ্যই করেন, না তো আপনার কাছে খারাপ লাগে কেন? কোরআন শরীফ কি মিথ্যা হবে? এই জন্য আপনি শিরিক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে, মন খারাপ হবে না। আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না। এই আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইজতিবা করেন মানে মনোনীত করেন, পছন্দ করেন দিন কায়েমের জন্য, তাকে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহর দিন আমি কায়েম করবই, চেষ্টা করে যান, তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে। বাংলাদেশে সবাই কি দিন কায়েমের পক্ষে? বলেন বলেন। 18 কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ। এই যে জরিপ 3 দিন আগের, 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক, আর বাকিরা এখনো চাই না। আমি বিশ্বাস করে আয়াত দ্বারা, সূরা শুরা 13 নম্বর আয়াত, এই বাংলাদেশে এই 20 কোটি কি 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে। তারা যেহেতু ইলাইহি উনিব, মন থেকে ফিরে আস, উনিব না ইউনিব, ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে নাই, তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করেন, জীবনের টার্গেট বানান যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেঁচে থেকে লাভ কি? আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর পরে মরে যাব, কিন্তু জমিন তো এভাবেই থেকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এইটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায়। একটু মন চাই না, চর্ম চোখে দেখতে মনে চাই না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে? আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আছি। হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন, হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন, নয়তো যারা করছে তাদের পেছনে থাকেন। ফতোয়াবাজি করবেন না, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে, যে জাহান্নামে দিচ্ছে না, এই একটাই কারণ, কারণ সবচাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা, আর ছোটখাটো অপরাধ আছে তাদের। এই জন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই প্রাচীরের উপরে আপনি আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করি না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনেও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টায় ছিলাম এই কারণে। এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, তা আমার মতো কপাল পোড়া কেউ আছে? এই জন্য এখন থেকে সংশোধন হওয়ার সময়। আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়েছি, এত বড় বিশাল সূরা থেকে 206টা আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুনাহগুণ দিচ্ছেন,
আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, যারা অনুসরণ করে রসুলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রসুল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর। এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এভাবে পাশ করেননি, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে